আমি একজন মাইক পন্থী মুসল্লি। আমাদের এলাকার এক ভাই রেফারেন্স দিয়ে কোরআন হাদিস থেকে প্রমাণ করে মাইক দিয়ে নামাজ পড়া শিরকে আকবার। এখন আমার প্রশ্ন হলো, মাইক দিয়ে নামাজ পড়লে ইমামের পিছনে নামাজ হবে কি না? উত্তর দিলে খুশি হব এবং এই বিষয় নিয়ে সন্দেহ থাকবে না। মাইক এটা আমি নামাজ পড়তেছি, পিছনে মুসল্লিরা তেলাওয়াত শোনার সুবিধার্থে, তাকবীরের আওয়াজগুলি শোনার সুবিধার্থে আমরা মাইক ইউজ করি। এটা ওয়াজিব, ফরজ, জরুরি হিসেবে না, মুবাহ হিসেবে আমরা ব্যবহার করতেছি, যেহেতু মাইকের বিরুদ্ধে কোনো দলিল কোরআন হাদিসে সুস্পষ্ট দলিল নাই। এই বইটা আছে আমার কাছে। আমি ওনাকে আজকের এই মজলিস আপনাদের সবার উপস্থিতিতে আমি শুধু এতটুকু বলবো, ফিতনার জন্য নয়, ঝগড়ার জন্য নয়, উনি যদি সমাধানের নিয়তে শান্তিপূর্ণ পরিবেশে এই বিষয়টা নিয়ে আলোচনা বা একটা মীমাংসার জন্য মন মানসিকতা নিয়ে অগ্রসর হইতে চান, তাহলে প্রশাসনের নিয়ন্ত্রণে যাওয়াটা একটা বড় ধরনের ব্যাপার স্যাপার। ক্যামেরা ট্যামেরা থাকবে, সাব্যস্ত ময়মুরব্বী থাকবে, আমরা উভয় পক্ষের আলোচনা। আমার বাসায় আমি দাওয়াত দিয়ে গেলাম প্রাথমিক, উনি যেন আমার বাসায় আসে, মেহমানদারি করবো, আসা যাওয়া গাড়ি ভাড়া দিব ওনাকে। উনি বসবেন, সাব্যস্ত একজন আলিম নিয়ে আমি এটা বসবো, কিন্তু ফিতনা না, ফিতনার নিয়ত থাকলে আমি ওনাকে এলাও করব না। তবে আমার শর্ত, যে বা যারা এটা নিয়ে কথা বলতে চাইবে প্রথমে বাহাস করার যোগ্যতা আছে কিনা এটা যাচাই করা হবে। সহিহ বুখারী বা মুসলিম যে কোনো একটা কিতাব তার সামনে দেওয়া হবে, হরকত এরাব ঠিক রাইখা যদি একটা হাদিস ঠিক মতো পড়তে পারে সহিহ ভাবে, তাহলে আমরা ধরে নিবনি মুবাহিস, আর যদি পড়তে না পারে তাহলে আমরা ধরে নিবনি বাহাস করার যোগ্য না। এই পরীক্ষাটা আগে হবে। MS মদিনা টিভি, পীর যার যার সুন্নিয়ত সবার। আমি একজন মাইক পন্থী মুসল্লি। আমাদের এলাকার এক ভাই রেফারেন্স দিয়ে কোরআন হাদিস থেকে প্রমাণ করে মাইক দিয়ে নামাজ পড়া শিরকে আকবার। এখন আমার প্রশ্ন হলো, মাইক দিয়ে নামাজ পড়লে ইমামের পিছনে নামাজ হবে কি না? উত্তর দিলে খুশি হব এবং এই বিষয় নিয়ে সন্দেহ থাকবে না। প্রশ্নটা শিক্ষণীয়। আমি আমার গবেষণায় কোরআন হাদিসের আলোকে যা বুঝেছি, শিরকে আকবর কাকে বলে, শিরিক কাকে বলে, এই মাসালাকে জানতে হবে। কথাগুলি বুঝবেন। একটা হলো হারাম। হারাম কখন হয়, কোন কোন দলিলের ভিত্তিতে হারাম হয়, এই আইন জানতে হবে। শিরক হয় কখন, শিরক বিজাত নাকি শিরক বিসিফাত, কোনটা, এটাকে জানতে হবে। ইবাদতের শিরক, ইবাদতের শিরকটাও কোনো না কোনো ক্ষেত্রে শিরক বিজাত, শিরক বিসিফাতের সাথে জড়িত। এখন শিরক কাকে বলে এই সংজ্ঞাটাই জানে না। কোরআন শরীফ আয়াত আছে, তোমরা আল্লাহর ইবাদতের সাথে শিরিক করো না। কোনো কিছুকে আল্লাহর ইবাদতের সাথে শিরিক করো না। এখানে শিরিক বলতে কি বোঝানো হয়েছে সেটাকে আমার মতে আমি বুঝবো না, তাফসীরের মধ্যে যেটা লেখা আছে ওটা বুঝবো। মুফাসসিরিনে কেরাম যুগ 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 ধরে এই আয়াতগুলি তাফসীর করে গেছেন, সেই কিতাবের আলোকে আপনি বুঝেন, তাইলে ভেজাল লাগবে না। আপনি যদি বলেন নামাজ পড়তে গিয়ে আমি লাউড স্পিকার ব্যবহার করলাম, আমার ইবাদতে এটা মাধ্যম ব্যবহার করা হচ্ছে, ইবাদতে একটা শরীক করা হচ্ছে, বিধায় এটা শিরক বিল ইবাদত হয়ে যাচ্ছে, বিধায় এটা শিরক হবে। তা আমি আপনাকে দয়া করে এটা বলতে চাচ্ছি, মিয়া ভাই, একটা ইবাদত যদি মাঝখানে কোনোটার মাধ্যমে করা হয় বা ইবাদত করা হচ্ছে যা সেটার মাঝে অন্যদের সুবিধার জন্য ইউজ করা হচ্ছে, এটা যদি শিরকে আকবার হয়, তো হজে যাওয়ার সময় প্লেন ইউজ করা তো এটা আরো বড় শিরক হবে। প্লেন ছাড়া হজে যাওয়া যাবে? হাইটা জানতে আপনি, আল্লাহ রসুল প্লেনে হজে যান নাই, সাহাবাই কারাম যান নাই। হজে যাওয়াটা কি ইবাদত না? বলেন না, হজে যাওয়া ইবাদত। এই মাইক বিরোধী যারা, আমরা মাইককে ফরজ ওয়াজিব বলি না, এটা জাস্ট মুবাহ, প্রয়োজনে ব্যবহার করা যায়, করা জরুরি মনে করি না, আমাদের স্বার্থে আমরা ব্যবহার করি, যেহেতু এটা নিষেধ না। উসুল জানতে হবে। উসুল হলো আল আসবাহু ওয়ান নাজায়েরের মধ্যে
এটা আলিয়া মাদ্রাসার কামিলে ফেকা বিভাগে পড়ায়, যারা মাস্টার্স পর্যন্ত মাদ্রাসায় পড়ছে তারা এই কিতাব পড়ছে। সেখানে একটা মূলনীতি উসুল উল্লেখ, আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, যতক্ষণ না এটার বিরুদ্ধে হারাম হওয়ার দলিল সাব্যস্ত না হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু জমিনে রয়েছে সবই আল্লাহ আমাদের জন্য, এটা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে কোনটা কোনটা হারাম সেটা পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য যেটা পরিষ্কার হারাম সেটা আল্লাহ তো সিলেক্ট করে দিয়েছেন, যেটা হারাম নয় সেটাকে আপনি হারাম বলতে পারবেন না। যদি কোনো হাদিস দ্বারা অপছন্দ প্রমাণ হয় সেটা মাকরু হবে, হারাম হবে না। মাকরু দুই প্রকার, একটা মাকরুয়ে তানজিহি আর একটা হলো মাকরুয়ে তাহরিমা, দুই ধরনের মাকরু। কিন্তু মাকরু অনিহা অসুন্দর অপছন্দ প্রমাণ করতে না পারলে এটাকে মাকরু বলার অধিকার আমাদের নাই, মুবাহ। কারণ প্রতিটা বিষয়ের মূল হলো বৈধ। এখন হজে যাওয়ার সময় আমরা বাহন ব্যবহার করি, রাসূল পাক উট ব্যবহার করছেন, উট ছাড়া। এখন ইবাদতে যদি কোনো কিছু ব্যবহার করলে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে এটা শিরক হয়ে যায়। তো যারা এই ওয়াজ করছেন তারা নিশ্চয়ই মাইক দিয়ে ওয়াজ করেন, অনেকে আবার মাইক ছাড়াই ওয়াজ করে, ওটা অন্য বিষয়। তাদের মধ্যে আরেক গ্রুপ আছে মাইকে ওয়াজ করতেছে কিন্তু আজান দেয় না, মাইকে ওয়াজ করতেছে আজান দেয় না, মাইকে ফতোয়া দিতেছে আজান দেওয়া, মাইকে আজান দেওয়া শিরকে আকবর। কিন্তু আজান একটা ইবাদত, একটা ইবাদত যদি মাইকের মাধ্যমে করলে শিরকে আকবর হয়, তো মাইকে ওয়াজ করা কি ইবাদত না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা, কোরআনের আয়াত। ওয়াজ, ওয়াজ মানে নসিহত, আলোচনা, কোরআন হাদিসের কথা, এটা ইবাদত। তা আপনি যদি ইবাদত হিসেবে আজান মাইকে দিলে হারাম শিরক হয়, তাহলে ইবাদত হিসেবে ওয়াজ করলো তো এটা একই ক্লাস। আজান যদি মাইকে দিলে সেটা শিরক আকবর হয়, জিকির করলে তো মাইকে, কোরআন তেলাওয়াত করলে তো এমনিতে এটা একই ক্লাস। তো জিনিসটা এখানে এগুলো পাগলামি ছাড়া কিছুই না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, এই ধরনের বিভিন্ন আলফাজে অনেক আয়াত আছে কোরআন শরীফে। তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। এই শরীক করার অর্থটা হলো আল্লাহর জাতের সাথে বা সিফাতের সাথে আল্লাহর সমকক্ষ কাউকে বানানোটাকে বলা হয় শিরক। মাইক, এটা আমি নামাজ পড়তেছি, পিছনে মুসল্লিরা তেলাওয়াত শোনার সুবিধার্থে, তাকবীরের আওয়াজগুলি শোনার সুবিধার্থে আমরা মাইক ইউজ করি। এটা ওয়াজিব, ফরজ, জরুরি হিসেবে না, মুবাহ হিসেবে আমরা ব্যবহার করতেছি। যেহেতু মাইকের বিরুদ্ধে কোনো দলিল কোরআন হাদিসে সুস্পষ্ট দলিল নাই, এটা মুবাহ হিসেবে আমরা ইউজ করি। এখন মিয়া ভাই আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন। যে এই মাইকটা লাউড স্পিকার, লাউড স্পিকার, এই মাইক, আমি যদি কথা না বলি মাইকের কোনো ক্ষমতা আছে আলাদা কথা বলা? তার মানে মাইকের নিজস্ব কোনো কথা নাই। এই ছোট কথাটাকে জোরে আওয়াজ দিয়ে বের করাটা হলো যন্ত্রের কাজ। এখানে শরীক মানে কি, একটা ছোট আওয়াজকে বড় আওয়াজ করা হচ্ছে। তো এটা কোথা থেকে জায়েজ হলো? আমি একটা হাদিস পড়েছিলাম বহু আগে, দয়াল নবীজি করছেন, খুতবা দিচ্ছেন, মানে সাহাবায়ে কেরাম অনেক বড় জামাত, সেখানে বয়ান করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির সেই কথাটাকে বুলন্দ আওয়াজে সবার কাছে পৌঁছায় দিতেছে। কথাটা নবী, হযরত আলীর নয়, নবীজির কথাটা জোরে আওয়াজ করে হযরত আলী সবার কাছে পৌঁছায় দিচ্ছেন। এটা তো লাউড স্পিকারের ভূমিকা পালন হচ্ছে। এখন যদি নামাজের যে মুকাব্বিরের মাসালা পড়ে আসতেছি, এখন যদি একটা ভালো কাজ লাউড স্পিকারের ভূমিকা পালন করা নাজায়েজ হতো, আল্লাহ রাসূলের জবান মুবারকের বাণী মুবারক হযরত আলী কেন প্রচার করলেন, জোরে জোরে পৌঁছায় দিলেন কেন? এখানে তো বোঝা যায় যে কোনো ভালো কাজ লাউড স্পিকারের ভূমিকা সবার কাছে পৌঁছায় দেওয়া এটা নাজায়েজ নয়। এরপরে আপনি ফতোয়ায়ে আলমগীরের মধ্যে মাসালা উল্লেখ, কেউ যদি মারা যায়, আগের যুগে ছিল ওই যে টিন দিয়ে মাইক বানাইতো, হ্যান্ড মাইক, এগুলি আপনারা কি বলেন জানি না, হাতে ধরে ধরে এই যে চিকন থেকে মোটা করছে এরকম একটা মাইক ছিল আগের যুগে, 40-50 বছর আগে বা 100 বছর আগে এরকম ছিল। সুঙ্গা সুঙ্গা নাকি আইসক্রিম বিক্রি করে অনেক সময়, এরকম গোড়াটা চিকন আর মাথাটা একটু মোটা, টিন দিয়ে তৈরি করে, টিন। আগের যুগে এই 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 মেশিনারি মাইক ছিল না, আগে ছিল এরকম টিনওয়ালা সুঙ্গা মাইক, কথা বুঝছেন?
ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, কেউ মারা গেলে সে মৃত্যুর সংবাদ সুঙ্গা মাইক দিয়ে প্রচার করানো জায়েজ। কথা বুঝতে পারছেন? বলি না কারণ এখানে অনেকে অনেক মাইন্ডের লোক, আমি শুধু একটা বিষয় বললাম। এখানেও তো বোঝা যাচ্ছে যে মানে একটা মৃত্যু সংবাদ প্রচার করা যদি নাজায়েজ হইতো তাহলে তার সুন্দর কথা আসতো না। যেহেতু প্রচার করা জায়েজ, সেহেতু একটা জায়েজ কাজকে মানুষের কাছে দ্রুত বড় আওয়াজে পৌঁছায় দেওয়ার জন্য মাধ্যম হিসেবে সুঙ্গা মাইক নেওয়া হয়েছে। এখানে তো বোঝা যাচ্ছে লাউড স্পিকারটা ইসলাম এটা ডিসলাইক করেনি, এটা মুবাহ, বৈধ, প্রয়োজনে জায়েজ। বন্ধুরা আমার, 30 পারা কোরআনের মধ্যে আমি গুনাহগার যতটুকু যাচাই করেছি, মাইকের মাসালা যারা মানে না তাদের বইও আমার কাছে আছে, অনেকগুলি বই আমার কাছে আছে, ওনারা আমার কাছে পাঠাইছে। আবার আমি নিজে কিছু সংগ্রহ করেছি। নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে আমি বইগুলি আগাগোড়া দেখেছি। দেখে এতটুকুই বুঝলাম, নিশ্চয় কোনো না কোনো এক সময় মাইকওয়ালাদের সাথে তাদের ঝগড়া হয়েছে। ওই ঝগড়ার 20 মিটাইবার লাগাই ভেজাল লাগাইছে। আর নাইলে বইয়ের মধ্যে মাইকের বিরুদ্ধে যতগুলি আপত্তি তারা আনছে, যত আয়াত, যত হাদিস, একটাও মাইকের বিরুদ্ধে নাজায়েজ প্রমাণ করার দলিল না। অযথা কোনো না কোনো একটা গন্ডগোল লাগছে, ওই যে জিদটা মিটাইবার লাগে অযথাই এই বনের বিষ রয়ে গেছে, ফেতনা বাজায় দিছে। এটা মুবাহ। আজান দিলে, মাইকে আজান দিলে আমাদের আনন্দ লাগে। ইসলাম ধর্মের আল্লাহু আকবার এই ধ্বনি পাড়া মহল্লায়, ঘরে ঘরে, এলাকায়, আনাচে কানাচে পৌঁছায় যায়। ইমানদারের কাছে ভালো লাগে। আজানের আওয়াজ যত দূরে যায় শয়তান তত দূর। বায়ু ছাড়তে ছাড়তে পালায়, শয়তান আজানের আওয়াজ সহ্য করতে পারে না। এই আজানের আওয়াজে ইমানদার খুশি, শয়তান বেজার। আর ঢাকা শহরে কিছু লোক ছিল যারা আজান, ফজরের আজান বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের টাল বাহানা করেছিল, যে ঘুম নষ্ট হয়, ঘুমের ডিস্টার্ব হয়, এই ভোরবেলা হঠাৎ আজান দেওয়া হয়, এটা কেমন, এই ছোট মাইক দিয়ে আজান দিল তো হয়, বড়টা দিয়ে দেওয়ার দরকার কি, এই ধরনের কথা যারা বলেছিল এরা ছিল নাস্তিক। আজান পছন্দ করে ইমানদার, আর আজানের আওয়াজ পছন্দ করে না নাস্তিকরা। ঠিক না বেটে? আমি জানি না তাদের সাথে, এই গ্রুপের সাথে ওই গ্রুপের কোনো মিল আছে কিনা। তোমার ভালো লাগে না মাইকে আজান দিতেছে না, দিও না। আজানের সাথে মাইকের কোনো সম্পর্ক না। আজান আজানি, কেউ মাইক ছাড়া আজান দিলেও আজান হবে, কিন্তু কেউ দিলে এটা জায়েজ হবে, এটা মুবাহ। কিন্তু তুমি আজান দিবাও না, আবার সমস্ত মুসলমানরা যেটাকে জায়েজ মনে করতেছে, মুস্তাহিদ ইমামরা যেটাকে জায়েজ বলেছে, সেটাকে তুমি শিরকে আকবার বানাই দিয়ে, শিরিক কাকে বলে তুমি জানো? শিরিকের সংজ্ঞা জানে না ঠিক মতো। সাধারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগাই দেয়, মাইক আজান দেওয়া শিরকে আকবার। পাগল কোথাকার, এদেরকে পাগল ছাড়া কি কমু কোন দিকে? আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমি। ইখতিলাফ থাকতে পারে। আমারই ভাই হয়তো ওনার গবেষণা বলছে যে এটা মাইক আজান দেওয়া জায়েজ নাই, এই দলিল ইখতিলাফ, এটা মাসালা। আমি বলছি জায়েজ। ইখতিলাফ থাকাটা কোনো অন্যায় না, কিন্তু এটা হিংস্রতার মনোভাবে পৌঁছে যাওয়াটা হলো খারাপ। ইখতিলাফ থাকা কোনো অপরাধ না। একজন আলেম উনি ওনার গবেষণায় বলেছে এটা জায়েজ না, এটা ওনার একটা গবেষণা। কিন্তু আরেকজনকে একেবারে শিরকে আকবর, শিরকে আকবর যে করে সে মুশরিক। যে ব্যক্তি শিরকে আকবর করে সে কি মুশরিক। তার মানে সে নিজে মাইকে আজান যারা দেয় না তাদেরকে ছাড়া কাউকে মুসলমানই মনে করে না। কতটা হিংস্র মনোভাব এটা। যারা মাইকে আজান দেয় না, এই অল্প কিছু মানুষ ছাড়া বাকি কাউকে তারা মুসলমানই মনে করে না। এই হিংস্র মনোভাবটা হলো খারিজিদের মনোভাব। খারিজিরা, শিয়ারা নিজেদের ছাড়া আর কাউকে মুসলমান মনে করে না। এই মনোভাবটা হলো খারাপ। ইখতিলাফ থাকুক, আলোচনা হবে, দলিল আদিল্লার মাধ্যমে সমাধান হবে, কিন্তু ইখতিলাফটা হিংস্র হইলে বোঝা যায় এখানে ভেজাল ঢুকছে। আল্লাহ আমাদের সবাইকে শান্তির দিকে আসার তৌফিক দেন, বলে না। নিজেরা যে কোনো বিষয়ে নিজেরা মুস্তাহিদ না সাইজা আগের ইমামরা কি ফায়সালা দিচ্ছে ওইটা ফলো করে। হানাফি মাযহাবের ফকিদের মধ্যে 6টা তবকা আছে। মুজতাহিদ ফিদ্দিন, মুজতাহিদ ফিল মাযহাব, মুজতাহিদ ফিল মাসাইল, আসহাবু তাখরিজ, আসহাবু তামিজ, আর এটা জানে কি আসহাবু তাওজিহ। এই 6টা তাবাকাত আছে ফুকাহায়ে কেরামের।
এখন মুস্তাহিদ ফিদ দ্বীনের যে ফতোয়া সেটার মর্যাদা কিরকম, মুস্তাহিদ ফিল মাসাইল উনাদের ফতোয়ার মর্যাদা কিরকম, এইগুলি যারা বুঝে না তা আমরা তাদেরকে কিভাবে বুঝাবো? আমি আমার কাছে আছে এই বইটা আছে আমার কাছে। আমি ওনাকে আজকের এই মজলিস আপনাদের সবার উপস্থিতিতে আমি শুধু এতটুকু বলবো, ফিতনার জন্য নয়, ঝগড়ার জন্য নয়, উনি যদি সমাধানের নিয়তে শান্তিপূর্ণ পরিবেশে এই বিষয়টা নিয়ে আলোচনা বা একটা মীমাংসার জন্য মন মানসিকতা নিয়ে অগ্রসর হইতে চান, তাহলে প্রশাসনের নিয়ন্ত্রণে যাওয়াটা একটা বড় ধরনের ব্যাপার স্যাপার। ক্যামেরা থাকবে, সাব্যস্ত মুরব্বী থাকবে, আমরা উভয় পক্ষের আলোচনা। আমার বাসায় আমি দাওয়াত দিয়ে গেলাম প্রাথমিক, উনি যেন আমার বাসায় আসে, মেহমানদারি করবো, আসা যাওয়া গাড়ি ভাড়া দিব ওনাকে, উনি বসবেন, সাব্যস্ত একজন আলেম নিয়ে আমি এটা বসবো, কিন্তু ফিতনা না, ফিতনার নিয়ত থাকলে আমি ওনাকে এলাও করব না। তবে আমার শর্ত, যে বা যারা এটা নিয়ে কথা বলতে চাইবে প্রথমে বাহাস করার যোগ্যতা আছে কিনা এটা যাচাই করা হবে। সহিহ বুখারী বা মুসলিম যে কোনো একটা কিতাব তার সামনে দেওয়া হবে, হরকত এরাব ঠিক রাইখা যদি একটা হাদিস ঠিকমতো পড়তে পারে সহিভাবে, তাহলে আমরা ধরে নিবনি মুবাহিস, আর যদি পড়তে না পারে তাহলে আমরা ধরে নিবনি বাহাস করার যোগ্য না। এই পরীক্ষাটা আগে হবে, সার্টিফিকেট দেয় কাজ হবে না, আগে পরীক্ষা হবে নি কিতাব বুঝে কিনা। যদি পরীক্ষায় ঠিক আমারও হবে, অসুবিধা নাই, আমারও হবে ওনারও হবে, যদি হয় তাহলে আমি ওনার সাথে বসবো। অযথাই আমি রাস্তার আউল ফাউল লোকের সাথে আমি ঝগড়া করতে পারবো না, ওই সময় নাই। আমি দাওয়াত দিয়ে গেলাম, যদি ফিতনার নিয়তে হয় তাহলে আমি এটা নট এলাও। শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে সমাধানের নিয়তে যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে আমার বাসায় আসো, আসা যাওয়ার গাড়ি ভাড়া দিব, ক্যামেরা নিয়ে যাবেন আপনিও, আমিও ক্যামেরা নিয়ে যাব, সাব্যস্ত মুরব্বী উভয় পক্ষের কয়েকজন থাকবো, বেশি ঝামেলার দরকার না। যদি বেশি ঝামেলা করে করতে চান তাহলে স্টাম্পে লিখিতভাবে বাংলাদেশের 64 জেলার যে কোনো ডিসি সাহেবের পারমিশন নিয়ে আপনি যেদিন ডেট করবেন ওই দিনই আমি আসবো, বাস। আমি প্রশাসনিক ঝামেলা যাইতে চাচ্ছি না, আর যদি ঝামেলা যাওয়ার ইচ্ছা থাকে আপনি সব রেডি করে যেদিন বলবেন আমি সেদিন আসবো, বাস। এটা নিয়ে আমরা সংঘাত চাই না। আমরা চাই আপনি আজান দিতে চান না, আপনি আজান দিয়েন না, এটা আমরা জরুরি মনে করি না, কিন্তু দিলে তাদেরকে মুশরিক বানাই দিবেন, সারা ওয়ার্ল্ডের সব মুসলমানকে আপনি মুশরিক বানাই দিবেন, কাফের বানাই দিবেন, তাহলে তো মুসলমানই খুঁজে পাওয়া যাবে না। সারা পৃথিবীতে আলা হযরতের দরবারে মাইক আজান দেওয়া হয়, উনিও তাহলে মুসলমানই না, সুন্নি তো দূরের কথা, মুসলমানই থাকবো না। তাহলে মুসলমান পাবো কোথায়? শাহজালালের দরবারে ওখানে মুসলমান নাই, খাজা গরিবের এখানে মুসলমান নাই, বাগদাদ শরীফে গাউসে পাকের এখানে মুসলমান নাই, মুসলমান অমুকের ফুলা অমুক হঠাৎ, আর বাকি সব মুশরিক হয়ে গেছে। এটা তো বাবা, এটা তো মারাত্মক জিনিস, তো এটা মারাত্মক জিনিস না? সারা পৃথিবীর সব মুসলমানকে মুশরিক বানাই দিবে, কাফের বানাই দিবে, এটা তো খারাপ জিনিস, ভয়ঙ্কর খারাপ। ইখতিলাফ থাকতে পারে কিন্তু বাকি সবাই মুশরিক বানাই দেওয়া, এটা তো মারাত্মক ভয়ঙ্কর খারাপ জিনিস। যেই ডিসি সাহেব পারমিশন দিবে উনিও তো কোনো না কোনো মসজিদে নামাজ পড়ছে, যেই মসজিদে লাউড স্পিকার দিয়ে নামাজ পড়ে, তো ডিসি সাহেবরা তো উনি মুশরিক বানাই দিছে। বিচারটা করবো কে? পুলিশ দিয়ে আনবো, পুলিশ, যে পুলিশেরা তো কোনো না কোনো মসজিদে নামাজ পড়ে, প্রশাসনের ভাইরা, তো তারাও তো দিলে মুসলমান না, তাদেরকে ওনার দৃষ্টিতে এই পুলিশ শুদ্ধ মুশরিক, ডিসি সাহেব মুশরিক। এটা ঝামেলা না, এটা মারাত্মক খারাপ জিনিস। ইখতিলাফ থাকা খারাপ না, কিন্তু এই ইখতিলাফ আমারটা ঠিক রাখতে যায় আমি ঠিক আর বাকি সব কাফের, এটা কিন্তু খারাপ, খুব খারাপ, এটা ভয়ঙ্কর খারাপ। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন।